আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্যারোরিসেপ্টর মেকানিজম। আমাদের বডিতে কোনো কারণে যদি ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয়ে যায়, অনেক কারণে আমাদের ব্লাড প্রেশার ইনক্রিজ হতে পারে। হাইপারটেনশনের কারণে ইনক্রিজ হয়ে যায় অনেক সময়। অনেক কারণেই আমাদের ইনক্রিজ হয়ে যায়। মনে করো কোনো কারণে আমাদের ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয়ে গেল। তখন আমাদের এই স্টিমুলেশন বা তথ্যটা আমাদের চলে যাবে ব্যারোরিসেপ্টরের মধ্যে। এখন আমার বডিতে ২ ধরনের ব্যারোরিসেপ্টর আছে। একটা হলো ক্যারোটিড সাইনাস ব্যারোরিসেপ্টর, আরেকটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ ব্যারোরিসেপ্টর। ক্যারোটিড সাইনাস ব্যারোরিসেপ্টরগুলো আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেলে এবং কমে গেলে উভয় ক্ষেত্রেই কাজ করে। এরা ব্লাড প্রেশার বেড়ে গেলেও কাজ করবে এবং কমে গেলেও তারা কাজ করবে। কিন্তু অ্যাওর্টিক আর্চ যে ব্যারোরিসেপ্টরগুলো আছে সেগুলো শুধুমাত্র আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেলেই কাজ করবে, অন্য সময় তারা কাজ করবে না। তো দেখা যায় যখন আমাদের ব্যারোরিসেপ্টরগুলোতে স্টিমুলেশনটা চলে আসে, তখন ক্যারোটিড সাইনাস ব্যারোরিসেপ্টর আমাদের গ্লসোফেরিয়াঞ্জিয়াল নার্ভ বা নাইন্থ ক্রেনিয়াল নার্ভ এর মাধ্যমে এই তথ্যটাকে নিয়ে যায় মস্তিষ্কের মধ্যে, এবং আমাদের অ্যাওর্টিক আর্চ আমাদের দশম বা 10th ক্রেনিয়াল নার্ভ যেটা আছে, 10th ক্রেনিয়াল নার্ভ বা ভ্যাগাস নার্ভের মাধ্যমে এই তথ্যটাকে নিয়ে যায় আমাদের মস্তিষ্কের মধ্যে। তারা মস্তিষ্কের মেডুলার একটা এরিয়াতে এই তথ্যটাকে নিয়ে যায়। এই তথ্য যে এরিয়াটা থেকে তারা তথ্যটা নিয়ে যায়, সেই এরিয়াটার নাম হচ্ছে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস। ওকে, এটা একটু স্মরণ রাখতে হবে কারণ এটা নতুন নাম, এনটিএস। এটাকে আমরা সংক্ষেপে এনটিএসও বলে থাকি। তো এই নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস আমাদের কাজ করবে দুইটা এরিয়ার উপর। একটা হলো ভ্যাসোডাইলেটর এরিয়া, আর একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া। তো ভ্যাসোডাইলেটর এরিয়াটাকে তারা স্টিমুলেশন করবে এবং আমাদের এর ফলে দেখা যাবে ভ্যাগাল টোনটা কী হবে, ইনক্রিজ হবে। এখন ভ্যাগাল টোন কী? ভ্যাগাল টোন হচ্ছে একই কম্পোনেন্ট অফ প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি, মানে এটা আমাদের বডির প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং একই সাথে যখন দেখা যাবে যে ইনক্রিজ অফ ভ্যাগাল টোন ঘটবে, মানে আমাদের প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, তখন আমাদের অ্যাসে নোড আমাদের হার্ট রেটটাকে কমিয়ে দিবে, আমাদের হার্ট রেটটাকে কমিয়ে দেবে। যখন আমাদের হার্ট রেট কমে যাবে, তখন আমরা কি জানি, হার্ট রেট কমে গেলে সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। তো তখন আমাদের ব্র্যাডিকার্ডিয়া দেখা যাবে। এবং হার্ট রেট কমে গেলে আমাদের কি হবে, হার্ট রেট কমে গেলে আমাদের কার্ডিয়াক আউটপুট যেটা, সেটা আমাদের কমে যাবে। ঠিক আছে। এবং একই সাথে দেখা যায় নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়া যখন আমাদের ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়াকে ইনহিবিশন করে, মানে বাধা দেয়, তখন দেখা যায় আমাদের ভ্যাসোমোটর যে টোন আছে সেটা ডিক্রিজ হয়। এখন ভ্যাসোমোটর টোন কি? ইট ইজ এ কি কম্পোনেন্ট অফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, মানে এটা আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু আমাদের ভ্যাসোমোটর টোনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাও আমাদের ডিক্রিজ হয়ে যাবে। তার মানে যার ফলে দেখা যাবে যে আমাদের ভ্যাসেলসগুলো ডাইরেক্ট হয়ে যাবে, এবং ভ্যাসেলসগুলো ডাইরেক্ট হয়ে গেলে আমাদের নর্মাল ব্লাড প্রেশারটা ফিরে আসবে। এবং একই সাথে তার মানে ব্র্যাডিকার্ডিয়া, রিডাকশন অফ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস এর মাধ্যমে আমাদের নর্মাল ব্লাড প্রেশারটা ফিরে পাচ্ছি। দেন আমরা দেখব কিভাবে আমাদের ব্যারোরিসেপ্টর ব্লাড প্রেশারটা কমে গেলে কাজ করে। এবার ধরো আমাদের কোনো কারণে আমাদের ব্লাড প্রেশারটা কমে গেল। ঠিক আছে, কমে গেলে দেখা যাবে আমাদের যে ক্যারোটিড সাইনাস, আমরা আগেই বলেছি যে আমাদের ক্যারোটিড সাইনাস উভয় ক্ষেত্রেই কাজ করে, মানে ব্লাড প্রেশার বেড়ে গেলেও তারা কাজ করবে এবং ব্লাড প্রেশার কমে গেলেও তারা কাজ করবে। কিন্তু আমাদের অ্যাওর্টিক আর্চের যে ব্যারোরিসেপ্টরগুলো আছে সেগুলো আমাদের ব্লাড প্রেশার কমে গেলে কখনোই কাজ করবে না। তো দেখা যায় যে আমাদের যখন ব্লাড প্রেশারটা কমে যায়, তখন আমাদের ক্যারোটিড সাইনাস ব্যারোরিসেপ্টরগুলোতে আমাদের চাপ কম পড়ে এবং তাদের মধ্যে তখন তারা বুঝতে পারে যে তাদের ব্লাড প্রেশারটা কমে গেছে। ফলে তাদের যে ফায়ারিং রেট বা তাদের যে ক্ষরণ করে যে তারা যে নিয়ে যায় মস্তিষ্কের মধ্যে ওই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে, সেটা আমাদের কমে যাবে, ইম্পালসটা পাস করার হার কমে যাবে। ফলে দেখা যাবে আমাদের প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট আমাদের কমে যাবে, এবং আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট এবং ব্লাড ভেসেলস আমাদের বেড়ে যাবে। যখন আমাদের প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি অফ দ্য হার্টটা কমে যাবে, তখন আমাদের অ্যাসে নোড আমাদের হার্ট রেটটাকে বাড়িয়ে ফেলবে।
যখন আমাদের হার্ট রেটটা বেড়ে যাবে তখন আমাদের কি হবে, আমাদের নর্মাল ব্লাড প্রেশারটা আমরা ফিরে পাবো। আবার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাও যখন আমাদের ইনক্রিজ হয়ে যাবে তখন আমাদের অ্যাসে নোড হার্ট রেটটাকে ইনক্রিজ করে ফেলবে। হার্ট রেট ইনক্রিজ করার সাথে সাথে তারা আমাদের হার্টের মাসেলগুলোকে কন্ট্রাকশন করে ফেলবে এবং ফলে আমাদের কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট আমাদের বৃদ্ধি পাবে এবং একই সাথে আমাদের কন্ট্রাকশন অফ দ্য আর্টারিওলসও ঘটবে, যেটা কিনা আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিবে। এখন যখন আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায় তখন আমরা জানি আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়, বেড়ে গিয়ে তার সেটা নর্মাল হয়ে যায়। একই সাথে আমাদের ভেন্সগুলোও কনস্ট্রিকশন হয়ে যাবে, ফলে আমাদের আনস্ট্রেচ ভলিউমটা কমে যাবে, মানে আমাদের স্ট্রেচ ভলিউম অফ ব্লাড বেড়ে যাবে, মানে ব্লাড যেগুলো আমাদের রক্তের ভ্যাসেলসগুলোর উপর চাপ প্রদান করতো তাদের পরিমাণটা মানে স্ট্রেচ ভলিউম অফ ব্লাড বেড়ে যাবে এবং আমাদের ভেনাস রিটার্ন আমাদের বেড়ে যাবে। ভেনাস রিটার্ন বেড়ে যাওয়া মানে আমাদের কার্ডিয়াক যে আউটপুট আছে সেটাও আমাদের ইনক্রিজ হয়ে যাবে। কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হয়ে যাওয়া মানে আমাদের ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে তারা আগে নর্মাল পজিশনে চলে আসবে।